বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই পরিবারের সবাই মিলে যাব, সেটাই আপনাদের দেখাবো আজকে। এই যে আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠানের জন্য রওনা দিছি। এই জায়গায় পাশেই আর কি, ওই দেখেন যাবো আমরা। লাঠি খেলা হবে তো, আমরা লাঠি খেলা দেখতে চলো যাই। আপনারা সকলে এসে জায়গাটা আরো অনেক বড় করতে হবে। আমরা তাড়াতাড়ি রিজাল ভাইকে এই জায়গাটা যাতে সুন্দর করে একটু বড় করে শেষ করা যায়, সে তার জন্য একটু ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে সকলেই এই খেলাটা সুন্দর মতো উপভোগ করতে ছবি তুললে এদিক দিয়ে ভালো। বন্ধুরা, এই যে আমরা আসছি পহেলা বৈশাখের এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এলাকার মানে সবাই আছে এখানে, আমরা দেখতেছি। দেখেন বাচ্চারা কত খুশি, বাচ্চাদের খুশিতেই তো সব, বাচ্চাদের জন্যই তো আসছি। আমার আসার কোনো ইচ্ছা ছিল না, যে গরম, প্রচণ্ড গরমে বাবুকে নিয়ে। তারপরও বিকাল টাইমে একটু আসছি। অনুষ্ঠানের সকাল থেকে শুরু হয়েছে, একদমই বাড়ির কাছে আমাদের। তো এখন লাঠি খেলা হবে, ওইখানের ওই দল নাকি লাঠি খেলা খেলবে, তো সেটা দেখার জন্য আসলাম। তো আপনাদের সাথেও শেয়ার করতেছি, দেখবেন, দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আগে কখনো দেখছেন কি না, বা এই খেলাকে আপনারা কী নামে চিনেন। দেখেন বাবুটা কত খুশি। ও লাঠি খেলা শুরু হওয়ার আগে একটা পিচ্চি নাচ করবে, সেই পিচ্চি নাচটা দেখে নিই একটু। বাবুটা কত সুন্দর নাচছে, আসলে গানের সাথে দিতে পারলাম না, মানে ভিডিওটা ছাড়বো তো, যার কারণে কপিরাইটের সমস্যা আসতে পারে। যার কারণে দেখেন বাবুটার নাচটা এত সুন্দর লাগছে। জাস্ট বিকাল টাইম তো একটু ভিডিওটা ক্লিয়ারলি আসে নাই, মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আসলে আমাদের এখানে পহেলা বৈশাখে একটা মেলার আয়োজন করার কথা ছিল, বাট এই যে এই লাইটিং এগুলা নাকি সরকার থেকে বন্ধ করে দিছে। যে 3-4 দিন ব্যাপার মেলা হওয়ার কথা ছিল, হয় নাই, যেই কারণেই হোক। কিন্তু ভালোই লাগতেছে। দেখেন এই আঙ্কেলটা কত সুন্দর খেলা, লাঠি খেলা খেলতেছে। এই দুজনের খেলাটাও অনেক ভালো লাগছে। কত মানুষ, মানে পুরো এলাকার মানুষই এখানে চলে আসছে দেখতে, মানে এলাকার একটা আনন্দ উৎসব। আসলে খুব ভালো লাগলো। আমরা গ্রামে আসার পরে প্রথম কোনো গ্রামীণ উৎসব দেখলাম, তো খুবই ভালো লাগলো। তো দেখতে থাকুন আপনারা, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আসলে মানিক এবং জুয়েল ভাই, তোরা আসলে সকলেই বাকি আছে কিনা তাদেরকে বসার ব্যবস্থা করো। যে যার জায়গা থেকে দয়া করে দায়িত্ব পালন করব, কেউ কাকে যেন কমেন্ট না করতে হয়। অতি জরুরি যদি থাকে সিনিয়রদের ভিতরে আনোয়ার খান আছে, রিজল ভাই,